পুরস্কার সম্পর্কে আল্লাহ পাক বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক বলেন, যারা আমি পয়গম্বরের আদর্শ মেনে চলবে, আমি পয়গম্বরের অনুকরণ করে চলবে, তারা বিনা হিসাবে 4 গুণী মানুষের সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের বাড়ির সাথে বাড়ি হবে, তাদের ঘরের সাথে ঘর হবে, তাদের সাথে উঠা বসা করবে। এই বাবা, এই মানুষগুলো কারা? আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো মিনান নবীন, 1 নম্বর হলো নবীগণ। আল্লাহ পাক নবীদেরকে জান্নাতের মাটি দিয়া বানাইছে। নবীরা নিষ্পাপ, তাদের জীবনে জিন্দেগিতে কোনো গুনাহ নাই। নবীরা মাসুম। 1 নম্বর হলো মিনান নবীন, নবীগণ। 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, সিদ্দিকগণ। 3 নম্বর হলো ওয়াসশুহাদা, শুহাদাগণ, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে। 4 নম্বর হলো ওয়াসসালিহিন, নেককার সালিহিন বান্দাগণ, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তারা বিনা হিসাবে এই 4 গুণী মানুষের সাথে হাসরের ময়দানে কি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই ভাইরা আমার, ও পর্দানিশারের মা, যদি আমাদের চলাফেরাটা নবীর আদর্শ অনুযায়ী হয়, সিদ্দিকগণের আদর্শ অনুযায়ী হয়, শুহাদাগণের আদর্শ অনুযায়ী হয়, নেককার সালিহিন বান্দাদের আদর্শ অনুযায়ী হয়, তাইলে কাল কিয়ামতের ময়দানে আমরা ওই বিনা হিসাবে 4 গুণী মানুষের সাথে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আমার আপনার ভালোবাসাটা যদি জালেমের সাথে হয়, গাঁজাখোরের সাথে হয়, দুষ্ট লোকের সাথে হয়, দুষ্ট মহিলার সাথে হয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। সরকারি দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার উঠা বসা যার সাথে হবে, যার সঙ্গে যার মহাব্বত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথেই উঠাইবে। এই যুবক ভাইরাম, ও বোনেরা, আমার আপনার ভালোবাসাটা যদি আলেম ওলামার সাথে হয়, আমার আপনার উঠা বসা যদি হাফেজে কোরআনের সাথে হয়, তাদের সাথে যদি আমার আপনার মহাব্বত ভালোবাসা থাকে, তাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের সাথে হাসর নাসর করাইবে। আর যদি ম্যারাডোনা দলের
অধিনায়কের সাথে আমার আপনার উঠা বসা হয়। এই যুবক ভাই, তাদের সাথে আমার আপনার উঠা বসা হয়। মেসি দলের খেলোয়াড়ের অধিনায়কের সাথে যদি আমার আপনার উঠা বসা হয়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনাকে তাদের সাথে উঠাইবে। এই জন্যই পর্দানিশি আড়ালের মা ও বোনেরা, এই যুবক ভাইরাম, আমাদের উঠা বসাটা যার সাথে হবে তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উঠাইবে। এই জন্যই জালিম খুনি সরকার এই বাংলার জমিনে 15 থেকে 16 বছর 15 থেকে 16 বছর ক্ষমতায় থাকার জন্য, তার গদি টিকে রাখার জন্য আলেমুলামা থেকে নিয়ে বাংলাদেশের সর্বস্তরের হাজার হাজার মানুষকে পাখির মতন গুলি করে জবাই করছে এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা। কাল কিয়ামতের ময়দানে খুনিদের সাথে তাকে উঠাইবে, আর তার সাথে যারা পরামর্শ করছে অমুক কাওয়া তমুক কাওয়া উবাইদুল কাদির, তারেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই খুনিদের সাথে উঠাইবে যাদের সাথে পরামর্শ করছে। সে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাদেরকে কবুতরে নেই পাখির নেই গুলি করছে। এই যে তাজা কবর ঢাকা ধানমন্ডি 32-এ বিরাট বড় দলানের নিচে আয়নাঘর পাওয়া যায়। কত বড় জালিম হইলে উপরে ভালো নিচে খারাপ। এই আয়নাঘরের ভিতরে হেলমেট পাওয়া গেছে, খাতা বালিশ পাওয়া গেছে। অকাতরে মুসলমানদেরকে মারার জন্য ওই বিল্ডিং নিচে আয়নাঘর বানাইয়া ওই একটা পুকুরও বানাইছে। পুকুরের মাধ্যমে কুম্ভীর সব ছাইড়া দিছে মানুষকে খাওয়ার জন্য। কত বড় জালিম স্বৈরাচার জালিম সরকার মানুষকে এমনিভাবে অকাতরে গুলি করে হত্যা করেছে, মানুষকে মেরেছে। এই জন্যই খুনিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেই উঠাইবে। এই জন্য ভাই, আমার আপনার ভালোবাসাটা যদি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ওলামাদের সাথে হয়, তাদের সাথে আমার আপনাকে উঠাইবে। আর দুষ্ট লোকের সাথে হলে তার সাথে আমার আপনাকে উঠাইবে। এই জন্যই ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের প্রতি একটা খেজুর গাছের ভালোবাসা। আল্লাহ রাসূলকে খেজুর গাছে মহাব্বত আর ভালোবাসার কারণে জান্নাতি হয়ে গেছে। ওই মসজিদে নববীতে মিম্বর তৈরি করার পূর্বে আল্লাহ রাসূল একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মসজিদে মিম্বর তৈরি করা হয়, আল্লাহ রাসূল আর মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেয় নাই, তৈরি করা নতুন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল জুম্মার নামাজে আর খুতবা দেয়। এইদিকে মরা খেজুর গাছটা আল্লাহ রাসূলের চুয়া পায়া জীবিত হয়ে গেছে। আল্লাহ রাসূল খুতবা না দেওয়ার কারণে খেজুর গাছটা কান্নাকাটি করতেছে। কেমন কান্নাকাটি করতেছে? বাবা সন্তানকে মারলে যেমনি করে বিলাপ জারি করে কান্না করে, ঠিক তদ্রুপভাবে খেজুর গাছটা এভাবে কান্নাকাটি করতেছে। এই খেজুর গাছের কান্না সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন। আল্লাহ রাসূল খেজুর গাছের কান্না দেখে কয়, এই খেজুর গাছ তুমি কেন কাঁদো? খেজুর গাছ আল্লাহ রাসূলের সাথে জবাব দেয়, ওগো আল্লাহ রাসূল, আমি আপনার বিরহে কাঁদি। আল্লাহ রাসূল বলেন, কেন কাঁদো? আমি এই জন্য কাঁদি,
আপনি যখন আমার সাথে এলান দিয়া কুত্তা দিতেন তখন আমি খুশি হইতাম। ওগো আল্লাহ রাসূল, আমি কি অন্যায় কি অপরাধ করলাম, আমারে আপনার কাছ থেকে দূরে সরে দিলেন, পৃথক করে দিলেন। আমি কি অন্যায় কি অপরাধ করলাম? এবার সরকারি দু আলম নবী বলেন, এই খেজুর গাছ তুমি এখন কি চাও? কয় ওগো আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, আমি ওয়াদা দিলাম তুমি আমার সাথে জান্নাতে থাকবা। এই কথা বলার সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়, আর সাথে সাথে খেজুর গাছটাকে দাফন করে দেয়। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, পর্দা নাড়ালেন মা বোনেরা, একটু চিন্তা করার দরকার। একটা খেজুর গাছ আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে জান্নাতবাসী হয়ে গেছে। আর নবীজির চাচা আবু লাহাব, আবু তালেব, ওরা নবী হিসাবে চিনত না, বাতিজা হিসাবে চিনত। এই জন্যই তারা চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে। কিন্তু খেজুর গাছটা আল্লাহর রাসূলকে মহাব্বত করার কারণে চিরদিনের জন্য জান্নাতবাসী হয়ে গেছে। ইকুটা কমাই দেন একটু। ভাইরা আমার, বন্ধুরা আমার, পার্থক্য হলাম আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব, আবু তালেব, আবু জাহেল নবীরে বাতিজা হিসাবে চিনত, কিন্তু পয়গম্বর হিসেবে চিনত না। এই জন্যই তারা চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূলের সাথে মহাব্বত থাকার কারণে এমন হয়েছে। আমার আপনার ভালোবাসাটা যদি আলেম ওলামাদের সাথে হয়, ভালো লোকের সাথে হয়, তাইলে আমার আপনার হাসর নাসরটা কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে হবে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أطلعت في الجنة أفرأيت أكثر أهل الفقراء وأطلعت في النار أفرأيت أكثر أهل النساء। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মেরাজের রজনীতে আমাকে জান্নাতও দেখানো হয়েছে, জাহান্নামও দেখানো হয়েছে। আমি যখন ওই জান্নাতের ভিতরে নজর করলাম, নজর করিয়া দেখি অধিকাংশ জান্নাতের বাসিন্দা হলো গরিব মানুষ। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, ইয়াদখুলুল ফুকারাউ ক্বাবলাল আগনিয়া বি500 আমিন। কাল কিয়ামতের ময়দানে গরিব মুসলমান ধনী মুসলমানের 500 বছর আগে জান্নাতে যাইবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মেরাজের রজনীতে আমি জান্নাতে নজর করে দেখলাম অধিকাংশ গরিব মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া উতলি'তু ফিন নারি আফরাইতু আকসারা আহলিয়ান নিসা। তারপরে আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, নজর কইরা দেখি অধিকাংশ মহিলারাই জাহান্নামী। ও মা বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল যা দেখেছেন সব সত্য দেখেছেন। জাহান্নামে নজর কইরা দেখে যে অধিকাংশ মহিলারাই হলো জাহান্নামের অধিবাসী। এই জন্যই আল্লাহ রাসূল ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়ার জন্য রওনা হয়। প্রতিমধ্যে একদল মহিলার পাশ দিয়ে রাস্তা অতিক্রম করতেছেন। অতিক্রম করার সময় আল্লাহ রাসূল বলেন, ইয়া মা'শারান নিসাই,
তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। এই মহিলারা তোমরা বেশি চাইতে বেশি বেশি করে তোমরা দান সৎকা করো। তোমাদের মতন মহিলাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। মহিলাদের মধ্য থেকে একজন বুদ্ধিমতী নারী বলতেছেন, ওগো সরকার, কি কারণে কি অন্যায় আমাদেরকে জাহান্নামে দেখেছেন? তখন আল্লাহ রাসূল বলেন, মাত্র 2টা কারণ। তুকসিনাল্লানা ওয়া তাকফুরুনাল আশিরা। সরকারি দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2টা কারণে আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখেছি। ও বোনেরা, খেয়াল করে শুনেন। 1 নম্বর হলো তুকসিনাল্লানা ওয়া তাকফুরুনাল আশিরা। তোমরা কথায় কথায় অভিশাপ দাও। এমন মহিলা আছে না নাই? অনেক আছে। কথায় কথায় অভিশাপ দেয়, এই তুই মরতারস না, তোরে কলেরা ধরতারে না, তোর বসন্ত হয় না কেন, তোরে কি আজরাইলে কেন দেখে না? এমনকি নিজের কলিজার টুকরা সন্তানের উপরও কি অভিশাপ দেয়। সাবধান, এমন অভিশাপ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার কারণ হলো তোমরা কথায় কথায় অভিশাপ দাও। 2 নাম্বার কারণ হলো তোমরা স্বামীর নাশুকরি করো, স্বামীর অনুকরণ করো না, স্বামীর অবাধ্য হয়ে চলো। যে মহিলারা স্বামীর অবাধ্য হয়ে চলবে, আল্লাহ রাসূল বলেন সেই মহিলা কখনো জান্নাতে যাইতে পারবে না। মহিলাটা তাহাজ্জুদ গুজার, দানবীর, 5 ওয়াক্ত নামাজ সময় মতে পড়ে, পর্দাও করে, কিন্তু স্বামীর অবাধ্য হওয়ার কারণে এই মহিলাটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। যদি মহিলা এই জায়নামাজে বসিয়া বাতাসেও যদি উড়িয়া যায় ইবাদত বন্দেগী করতে করতে, তারপরেও ওই স্বামীর অবাধ্য হওয়ার কারণে এই মহিলাটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইবে। স্বামীর অবাধ্য হওয়ার কারণে তার কোনো নেক আমল আল্লাহ তাআলার খাতায় কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি কোনো মহিলা মারা যায়, মহিলা মারা যাওয়ার পরে যদি তার উপরে তার স্বামী সন্তুষ্ট থাকে, খুশি থাকে, এই মহিলাটা সাথে সাথে কি জান্নাতে চইলা যাইবে। আর যদি মহিলা যতই ইবাদত বন্দেগী করুক না কেন, স্বামী যদি তার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, এই মহিলা কোনো দিন ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে ঢুকতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে। এই জন্যই যে মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, স্বামী আর স্ত্রী মহাব্বত, মিল মহাব্বত নাই, এই ঘরের মাধ্যমে বিন্দু পরিমাণ শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। কি বলেন? অশান্তি আর অশান্তি। যে মহিলা নামাজ পড়ে না, স্বামীকে মূল্যায়ন করে না, নিজের মন মতো চলাফেরা করে, মার্কেটের জায়গায় স্বামীর অনুমতি ছাড়া, আল্লাহ রাসূল বলেন এই ঘরের মহিলাটা মহিলা নয়, সে হইল একটা বিষাক্ত সাপ, সে একটা বিষাক্ত সাপ। এই জন্যই স্বামীর অবাধ্য হয়ে চললে আপনারা কোশ্চিন কেলাও জান্নাতে যাইতে পারবেন না। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো মহিলা 4টা গুণের উপরে আমল করিয়া চলতে পারে, তার জন্য হাসরের ময়দানে জান্নাতের সব কয়টা দরজা খোলা থাকবে, জান্নাতের সব কয়টা দরজার কপাট খোলা থাকবে, ডাকা হবে আসো আসো মা, এই দরজা দিয়ে আসো, এই দরজা দিয়ে আসো। আর ওই মহিলার
সংসারটা সোনার সংসারে পরিণত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। চারটা কারণের মাধ্যমে এক নাম্বার কারণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হলাম রমজান মাসের রোজা রাখা, 3 নম্বর হলাম পর্দা করা, নিজের লজ্জাস্থান হেফাজত করা, 4 নম্বর হলো স্বামীর অনুকরণ করা। এই 4টা গুণের উপরে যে সমস্ত মহিলারা আমল করে চলতে পারবে তাদের জন্য আল্লাহ রাসূলের ঘোষণা, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের সব 5টা দরজা দিয়া ডাকা হবে, এ মা আয় আয় আয়, এই দরজা দিয়া আয়, এই দরজা দিয়ে আয়। শর্ত হলো এই 4টা গুণের উপর যদি আমল করে চলতে পারে তাদের জন্য জান্নাতে ঢুকাটা একেবারে সহজ সহজ। সুবহানাল্লাহ। এই গুণের উপর যদি আমল করতে পারে, এই জন্যই পর্দা নিশে আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী নারীদেরকে স্বাধীনতা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই জন্যই আপনাদের সম্মুখে একটা ঘটনা বলি। দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূলের সুন্দর একজন সাহাবী ছিলেন। জাহিলিয়াতের ইতিহাস তালাশ করে দেখুন, নারীরা সমাজের মাধ্যমে কলঙ্কিনী ছিল। এমনকি নারীদেরকে জিন্দা কবর দেওয়া হইত। বাপ হইয়াও নিজের মেয়েকে নিজের হাতে জিন্দা কবর দিয়ে দিতেন। মায়া লাগতো না, দয়া লাগতো না। নারীদেরকে আল্লাহর নবীর স্বাধীনতা দিয়েছেন। তাইলে আসুন, আল্লাহর রাসূলের সাহাবী দাহিয়াতুল কলবি নিজের মেয়েকে নিজের হাতে জিন্দা কবর দিয়ে দেয়। এক পর্যায়ে দাহিয়াতুল কলবি মুসলমান হইছেন। মুসলমান হইলেন। আল্লাহ রাসূল বলেন, এরে দাহিয়াতুল কলবি, তুমি তো মুসলমান হয়েছো, তুমি কালিমা পড়েছ, ইসলামের ছায়া তলে তুমি এসেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিছে। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলেন, এই দাহিয়াতুল কলবি, তোমার পিছনে জিন্দেগির সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিছে। এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি কাঁদতেছেন। 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতন টপ টপ করে পড়তেছে। আর দাহিয়াতুল কলবি বলেন, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ আমার সব গুনাহ মাফ করব, কিন্তু একটা গুনাহ মাফ করবে না। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দাহিয়াতুল কলবি, তুমি কি অন্যায়, কি বড় পাপ করেছো, আল্লাহ তোমারে ক্ষমা করবে না। এবার সাহাবী দাহিয়াতুল কলবি এতিমের মতন রুদন করে করে কাঁদতেছেন। 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝর্ণার বদন পড়তেছেন। আর বলে, নবী গো, আমার ছোট্ট একটা কন্যা সন্তান ছিল। সন্তানটা আমারে আব্বু আব্বু বলে ডাকতো, তার মাকে আম্মু আম্মু বলে ডাকতো। এই ছোট্ট কন্যা সন্তানটাকে আমি বাড়িতে রাখা সফরে চইলা গেলাম। যখন সফর থেকে দীর্ঘ 4 বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, আয়েশা দেখি মেয়েটা বেশ মোটামুটি বড় হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে, এই কন্যা সন্তানটাকে ছোটবেলায় কেন জিন্দা কবর দেওয়া হয় না? এবার বিবি বলেন, স্বামী হে, আপনি নজর করে দেখুন, আল্লাহ পাক আপনারে যেমন সুন্দর করে বানাইছে, আপনার মেয়েটাকে হুবাহু আপনার মতন সুন্দর করে বানাইছে। এই জন্যই মেয়েটার নাম রেখেছি আমি জামিলা। তারে আমি কি করে জিন্দা কবর দিয়ে দিই? তার নাম রেখেছি আমি জামিলা।
এত সুন্দর মেয়েটাকে আমি কিভাবে জিন্দা কবর দিয়ে দিই। ও পর্দানিশি আড়ালের বোনেরা খেয়াল করে শোনেন। এবার স্বামী আর স্ত্রী যখন বিছানায় ঘুমাইতে যায়, ওই জামিলা মেয়েটা আব্বু আর আম্মার মাঝখানে শুয়ে একবার বাবার গলায় জড়িয়ে ধরে আর একবার ওই জামিলাকে সুন্দর করে গোসল করে নতুন জামা কাপড় পরিয়ে তারে খাবার খাওয়াই দাও, তারে নিয়ে আমি বেড়াইতে যাব। এবার জামিলার আম্মু তারে গোসল করে সুন্দর পোশাক পরে খাবার দাবার খাওয়ে ওই বাবার সাথে দিয়ে দিলেন। এবার দাইয়াতুল কলবি দূর বহুদূর বহুদূর ওই পাহাড়ের দিকে রওনা হয়। যাইতে যাইতে যখন পাহাড়ের গুহার কিনারে যে একটা গর্ত খনন করতেছে, এমন সময় জামিলা মেয়েটা দাইয়াতুল কলবি বাবার কবরে বাবার পাশে দাঁড়াইয়া দেখতেছেন কি করে। বাবাই যখন পাহাড়ের গুহার কিনারায় গর্ত খনন করতেছেন, এমন সময় মাটির ছোট ছোট ডিলা, মাটির চাকা আয়সা দাইয়াতুল কলবির দাড়ি মোবারকে লেগে যায়, এমন কি শরীরের মাধ্যমে লেগে যায়। জামিলা মেয়েটা বাবার পাশে দাঁড়িয়ে বলেন, ও গো আব্বু, ওইটা কিসের গর্ত, কার জন্য খনন করতেছে গো বাবা? এবার দাইয়াতুল কলবি বলেন, ও গো আল্লাহ রাসূল, আমি এত নিষ্ঠুর পিতা, আমি আমার মেয়েটাকে বললাম, এ বেটি যা 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 দূরে গিয়ে খেলাধুলা করো, কিছুক্ষণ পরে বুঝতে পারবা ওইটা কিসের গর্ত। এবার যখন গর্ত খনন করা হইল, দাইয়াতুল কলবি মেয়েটাকে ডাক দেয়, এ জামিলা মা আয় আয় আয়, আইসা দেখা যা গর্তের ভিতরে কি জানি দেখা যায়। জামিলা মেয়েটা দূর থেকে আব্বু আব্বু বলে গর্তের পাশে আইসা দেখে গর্তের ভিতরে কোনো কিছু দেখা যায় না। বাবাকে বলেন, বাবা কই গো, গর্তের ভিতরে কি দেখা যায়? ও গো সরকারে দু আলম নবী, আমি এত নিষ্ঠুর পিতা, এমন সময় জামিলার পিছনের দিক থেকে ধাক্কা মেরে আমি গর্তের ভিতরে ফেলে দিয়ে চাপা মাটি দিতে থাকি। আর জামিলা মেয়েটা আমার দিকে তাক ধরে নজর করে তাকিয়ে আছে আর বলতেছেন, ও গো আব্বু, ও গো আব্বু। আমি আমার মার কাছে বারবার বলতাম, আব্বু কখন আসবে, আপনাকে এক নজর দেখার জন্য, আপনাকে এক নজর দেখার জন্য। আপনাকে এক নজর দেখার জন্য আমি মার কাছে বারবার বলতাম, মাগো আব্বু কখন আসবে, আপনাকে আব্বু বলে ডাকার জন্য। আপনি যে আজরাইল হয়ে আসবেন আমি জানি না, এই জন্য আপনার কাছে আমি জান ভিক্ষা চাই, আপনি আমাকে মাইরেন না গো আব্বু, আমার চেহারাটা আপনাকে দেখাবো না, আমি আপনাকে আব্বু বলে ডাকবো না, দেশে দেশে নগরে নগরে ভিক্ষা করে খাবো। ও গো আল্লাহ রাসূল, মেয়েটা আমার কাছে দোহাই দিয়ে এভাবে বলতেছেন, আর মেয়েটা গর্তের ভিতরে তাই দুইটা হাত উপরের দিকে উঠাইয়াম বলতেছেন, ও গো আব্বু, তোমার মতন নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নাই। ও গো আল্লাহ রাসূল, আমি জামিলার কথা না শুই না চাপা মাটি দিয়ে আসলাম। ও গো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগির সব গুনাহ মাফ করলেও এই গুনাহটা মাফ করবে না। ও গো সরকারে দু আলম নবী, রাত্র যখন গভীর হয় আমি ঘুমের ঘরে যাই, আমার ঘুম ধরে না। রাত্র যখন গভীর হয় আমি ঘুম ধরে না, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি জামিলা মেয়েটা দুইটা হাত উপরের দিকে উঠে বলেন, ও গো আব্বু, আপনার মতন নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নাই। ও গো সরকারে দু আলম নবী, ওই দৃশ্যগুলা আমার চোখে এখনো ভাসে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না, সব গুনাহ ক্ষমা করলেও এই গুনাহটা ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বলেন, এরে দাইয়াতুল কলবি, তুমি এখন মুসলমান হয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিয়েছে। তুমি পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাইয়াতুল কলবি তোমার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হওয়ার কারণে মাফ করে দিয়েছে। ও পর্দানিশালের বোনেরা, এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলেই মনে করতে পাপ সৃষ্টি হয়েছে, গুনাহ সৃষ্টি হয়েছে, তাদেরকে নিজের হাতে নিজেকে দাফন করে দিত। এই জন্য আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে নারীদেরকে স্বাধীনতা দিয়েছেন। নারীরা মুক্ত, নারীরা চিরাদাত, এদেরকে কখনো আর জিন্দা কবর তোমরা দিতে পারবে না। ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। ও মা বোনেরা, আপনারা পর্দার সাথে চলুন, আপনারা পর্দাকে হালকা মনে করেন না। এই জন্যই প্রত্যেকটা মহিলার জন্য আল্লাহর আইন কিনা, রাসূলের আদর্শ মতে চলা। ও পর্দানিশালের মা, এই জীবন্ত জীবন না, এই জীবন্ত যৌবন না, একদিন জীবনের হিসাব দিতে হবে, দুনিয়াটা ছাড়তে হবে। যদি আমল নিয়ে না যাও, তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমল যদি ভালো হয় জান্নাতের বাগান হবে, আর যদি মন্দ হয় জাহান্নামের গর্ত হবে। একদিন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরআন আর হাদিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে মামলায় কাঠ গড়ায় দাঁড়াইয়া কি হিসাব দিতে হবে। এই জন্যই মা বোনেরা, আজকে সংসারে দান দায় পড়িয়া নামাজ পড়েন না, পর্দা করেন না। হঠাৎ করে একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। চলিয়া যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব এসে বলবেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে রাসূলের গাড়িতে কবরস্থানে রাইকে আসলাম, রাসূলের সুন্নত তরিকায় কবরে রাইকে আসলাম। না না না, খোদার কসম, যে মহিলা যৌবনকালে মাথায় কাপড় দেয় না, পর্দা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, স্বামীর কথা শুনে না, এমন মরা দেহ মহিলার জন্য আল্লাহ রাসূল কখনো শাফাত করবে না, শাফাত করবে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত যুবকরা আছে যৌবনকালে আল্লাহর গোলামিতে সময় কাটায় না, এমন যুবকদের জন্য আল্লাহ রাসূল কখনো শাফাত করবে না। এই জন্য নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল বলতেছেন, যে সমস্ত মহিলারা রাস্তা দিয়ে এমনভাবে চলে শরীরের অঙ্গবর্ণ পর্যন্ত দেখা যায়, মহিলারাও পুরুষের প্রতি আকৃষ্ট আর পুরুষকেও আকৃষ্ট করে, আর বক্তি উটের নেয় রাস্তা দিয়ে মাথার চুল ছেড়ে দিয়ে, উন্না ছেড়ে দিয়ে বক্তি উটের নেয় এই দিক সেদিক তাকিয়ে তাকিয়ে উকি মেরে মেরে হাঁটে। এই সমস্ত মহিলারা জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাইবে না। এই জন্য হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে নামাজের ব্যাপারে। যাই হোক, আমি যে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। সংসার সংসার কইরা ভবে গো, করিলে না বন্দিগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন ঘুনাই ঘুনাই গেল রে, ওরে জীবন ঘুনাই ঘুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে
ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলে না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে। বাড়ির পাশে কবর খুঁড়ে গো, থাক বাইরে পড়িয়া, ভাই বলো বান্ধব বলো রে, চাইব না ফিরিয়া রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ পাক আমাদেরকে কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।